বন্ধুরা, কম বেশি স্মার্ট ঘড়ি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তো স্মার্ট ঘড়ির এই বেল্টগুলো কিন্তু ব্যবহার করবার ফলে অনেক সময় অপরিষ্কার হয়ে যায়, কালো কালো দাগ হয়ে যায়। তো সেগুলো আমরা বাড়িতেই কিন্তু খুব অনায়াসেই একদম নতুন বেল্টের মতন করে পরিষ্কার করে নিতে পারবো। তো সেই টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং রয়েছে আরও 3টে টিপস। তো তোমরা দেখতে থাকো। আমাদের ঘরে যে ওয়াইপস থাকে সেই ওয়াইপসের এক টুকরো আমরা কিন্তু এরকম কেটে নিয়ে ভালো মতন এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে বেল্টের ওপরে যে কালো কালো দাগ হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, সেগুলো কিন্তু খুব অনায়াসেই উঠে যাবে। আর আমরা যেই মুহূর্তে ঘড়িটা কেনার পরে বেল্টটার পরিস্থিতি ঠিক যেরকম থাকে একদম নতুনের মতন সেরকম কিন্তু বেল্টটা হয়ে যাবে। তো দ্বিতীয় নম্বর টিপসটা দেখো, আমাদের ঘরে ছোটো বাচ্চারা থাকলে নেল পলিশ অনেক সময় মেঝেতে বা আলমারিতে বা যে কোনো ড্রেসিং টেবিল ফার্নিচারে কিন্তু এরকমভাবে লাগিয়ে দেয় বাচ্চারা দুষ্টুমি করে। তো এরপর থেকে আর কোনো চিন্তা নেই, তোমাদের ঘরে যদি স্পিরিট না থাকে সেই ক্ষেত্রে তোমরা ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে, যেমন টুথপেস্ট, যে কোনো কালারের টুথপেস্ট নিলেই হবে, আর নেবে বেকিং সোডা। এই দুটো জিনিস একসাথে তোমরা মিশিয়ে নেবে, কোনো রকম চিন্তা করার দরকার নেই, নিমেষের মধ্যে নেল পলিশের দাগ কিন্তু উধাও হয়ে যাবে। তো দেখো, দুটো জিনিস ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দুটো সমপরিমাণেই নেবে। তারপরে যেখানে নেল পলিশের দাগ লেগেছে সেটা মেঝে হোক, দরজা জানলাতে হোক, বা আলমারিতে হোক, বা যে কোনো ড্রেসিং টেবিলে হোক, সেখানে এইভাবে লাগিয়ে 1 মিনিট রেখে দেবে। তারপরে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে কিন্তু এরকমভাবে ঘষে নিলেই দেখবে সঙ্গে সঙ্গে একেবারে দাগ কিন্তু উঠে যাচ্ছে। তো ছোটো বাচ্চারা দুষ্টুমি করলে এরপর থেকে আর কোনো চিন্তা নেই, তারা খেলুক, কোনো অসুবিধা নেই। তারপরে তোমরা ঠিক এইভাবে পরিষ্কার করে নেবে। তো দেখো কি সুন্দর নেল পলিশের দাগ উঠে গেল, মনেই হচ্ছে না এখানে নেল পলিশের দাগ কিছুক্ষণ আগে লেগেছিল। তো দেখো, এরপরের টিপসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের মেঝের এরকম কোনায় কোনায় কিন্তু কালো দাগ পড়ে যায়। তো সেই কালো দাগগুলো দেখতে খুব একটা ভালো কিন্তু লাগে না। তো সেটা আমরা খুব অনায়াসেই পরিষ্কার করে নিতে পারবো। তার জন্য আমাদের লাগবে বেকিং সোডা। বেকিং সোডা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখো, খুব অনায়াসেই দাগটা উঠে যাবে, তোমরা নিজেরাই দেখতে থাকো। আর এর মধ্যে আমরা এখন দেব সাইট্রিক অ্যাসিড, অল্প পরিমাণে দিয়ে নেব। আর এর মধ্যে দেব সকলেরই ঘরে, বিশেষ করে রান্নাঘরে থাকা ভিনিগার। ভিনিগার এখানে আমরা অল্প পরিমাণে দিয়ে নেব। তো ভিনিগার দিয়ে সবকটা মিশ্রণ আমরা কিন্তু ভালো করে এইভাবে একটা ব্রাশ দিয়ে মিশিয়ে নেব। তো সুন্দর করে মিশিয়ে নেওয়ার ফলে যে যে জায়গাগুলোতে কালো কালো দাগ পড়ে গেছে সেই সব জায়গায় ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। তো দেখবে কি সুন্দর দাগগুলো নিমেষের মধ্যে কিন্তু উঠে যাবে, কোনো রকম হাত দিয়ে বেশি ঘষা মাজার দরকার পড়বে না। তো দেখো, তোমাদের সামনেই আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ব্রাশ দিয়ে অল্প একটু জাস্ট নিয়ে আমি এইভাবে লাগিয়ে দিয়ে হালকা হাতে জাস্ট দেখো এইভাবে একটুখানি ঘষে নিলাম, কত সুন্দর দেখো উঠে যাচ্ছে কালিগুলো। যত দিনের পুরনো দাগই হোক না কেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। তোমরা বাথরুমের টাইলসও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো। একটা কাপড় দিয়ে আমি তোমাদেরকে মুছে নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তোমরা কিন্তু নিমেষেই এইভাবে হাতে কোনো রকম জোর না দিয়ে এরকমভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। দেখো কতটা পরিষ্কার হয়েছে। চলো কিছু কমেন্ট পড়ে নিই। পায়েল মজুমদার রয় লিখেছে খুব সুন্দর লাগলো। তামান্না কোনা লিখেছে দারুণ, খুব সুন্দর টিপস, কাজে লাগবে। ঝুমুর ঘোষ লিখেছে দারুণ। বেবি দাস লিখেছে খুব সুন্দর। চন্দরা সাহা লিখেছে ভেরি নাইস। রাখি চক্রবর্তী লিখেছে দারুণ লাগলো টিপসগুলো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য। যারা এখন ভিডিওটি দেখছো তারাও কমেন্ট করো। চলো সবাইকে টাটা।